কোন রকম কোন ফুটপাত মাদক কোনো কিছুর সাথে আমার কোনো ভাবাই নাই। গাঁজা কি বাবা কি আমি তাকে প্রশ্নের উত্তর দিতে পারি নাই। সাক্ষী দিতেও ভয় লাগে, কারণ ওরা তো টাকার পাহাড় বানায় ফেলছে। প্রকাশ্যে দিনের আলোতে মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলেও এলাকায় তারাই রমরমা ব্যবসা করে যাচ্ছে মাদকের। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভির অনুসন্ধানী প্রতিবেদন। এলাকায় জায়গা জমি বিষয় নিয়ে পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলেও এলাকায় রমরমা মাদকের ব্যবসা তারাই করে যাচ্ছেন। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বাইজিৎ লিংক রোড আরফিন বাজার ড্রামগেট বিশ্ব কবরস্থান এলাকায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছেন ফয়সাল ওরফে চাপাতি ফয়সাল, রুমা আক্তার সূচি, পারভিন, শেলি, নার্গিস, বিলকিস, শরীফ। আর এই মাদক ব্যবসায়ীদের একমাত্র শেল্টার দিচ্ছেন এলাকার বেশ কিছু পুলিশের সোর্স, কথিত মানবাধিকার ও কথিত সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি। এর জন্য নামধারী মানবাধিকার ও সাংবাদিকরা পাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। তারা হলেন মানবাধিকার কর্মী ইয়াসিন, বিলকিস, লিমা আক্তার, ইয়াসমিন আক্তার, মনীষ সহ আরও অনেকেই। এরই সুযোগে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া গতিতে রমরমা মাদকের ব্যবসা করে যাচ্ছে এবং যুব সমাজ নষ্ট হচ্ছে। আর এই যুব সমাজ নষ্টের পেছনে দায়ী কারা, জাতি জানতে চায়। মাদক বিরুদ্ধে আইনে কি শাস্তি ও সাজা হতে পারে মাদক কারবারিদের, এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 1990 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে সাজা ছিল 2024 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনকে আরও সংশোধন করে আরও কঠোর করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2024 অনুসারে মাদক দ্রব্য বিক্রি এবং সেবনের সাজা হিসাবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। কেউ যদি মাদক দ্রব্য বিক্রি করে মাদক দ্রব্যের পরিমাণের উপর ভিত্তি করে তার সাজার পরিমাণ ও বৃদ্ধি পায়। সেজন্যেই বর্তমানে যে আইন করা হয়েছে সেই আইনে মাদক দ্রব্য বিক্রি, হস্তান্তর, বহন করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ পারভেজ শেখ হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, যুব সমাজ দর্শক ওরা অধিনায়ক, ওদেরকে আমরা কখনো ভালো চোখে দেখবো না। আর যদি কেউ যদি মানবাধিকারের পরিচয় দেয়, সাংবাদিকের পরিচয় দেয়, পুলিশ পরিচয় দিয়ে বলে সেটা বাংলাদেশের চলমান আইনে আছে, চলমান আইনে বিচার হবে। অপরাধী যেগুলো করতেই পারে কোনো কারণে, কিন্তু সেটা তো বাংলাদেশের আইন আছে, চলমান আইন, চলমান আইনে বিচার হবে। আপনি পুলিশে চাকরি করেন, মানবাধিকার করেন, সাংবাদিকতা করেন, বা এই জন্য আপনি অপরাধ করে যাবেন, এটা তো হবে না। আইন সবার ঊর্ধ্বে, আইনের গতিতে আইনের কাজ করবে, সেটা খুব ন্যাক্কারজনক ব্যাপার। যদি পরিচয় দিয়ে অবৈধ কাজ কাম করে, মাদকের সাথে জড়িত থাকে, সেটা তো আমরা চাই মাদকটা বাংলাদেশে $0 থাকুক। সে লোককে আমরাও দীর্ঘদিন কাজ করে যাচ্ছি লিপ্ত হয়, সেই মানবাধিকার সংস্থাগুলি তার বিরুদ্ধে কি রকম ব্যবস্থা নিতে পারে? আমি প্রশাসনের কাছে এসে জানাতে চাচ্ছি, যে আপনার জানাচ্ছি, যদি কোনো অপরাধী হয়, অপরাধী সে সাংবাদিক হোক, পুলিশ হোক, মানবাধিকার হোক, সে চলমান আইনে যে বিচার আছে সেটা করুক, এটা আমাদের কোনো আপত্তি নাই। আমি সাধুবাদ জানাবো। আমরা তো রাষ্ট্রের আইনের সহযোগিতা হিসেবে আমরা দীর্ঘদিন ধরে। এ বিষয়ে সিএমপি পুলিশের বাইজিৎ বোস্তামি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,
বিশ্বকবুর কিছু মাদক ব্যবসায়ী ওই এলাকাটাতেই মানে সেন্টিগ্রেট করে তুলছে। কোন রকম কোনো ফুটপাত মাদক কোনো কিছুর সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই। আপনি একটু তালিকাটা দিয়েন, এর সবার পরে আপনারে আমরা মেসেজ পাঠাবো।